হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৪ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা অনুশীলনী ৯.১-এর প্রয়োজনীয় বেশ কিছু সূত্র এবং উদাহরণের প্রবলেমগুলো সমস্যার সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ৯.১ অনুশীলনী শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আর আজকের ক্লাসব্যাপী তোমাদের সাথে আছি আমি সায়েম, অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৯.১ ৯.১-এর একের ক নাম্বার আমাদেরকে বলছে যে 10a এর মান সর্বদা 1-এর চেয়ে কম। এই উক্তিটা সত্য না মিথ্যা যাচাই করো। ১ নম্বরের প্রশ্নটা হচ্ছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ক নাম্বার 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা কি সত্য না মিথ্যা? আমরা 10 এর বেশ কিছু মান জানি। আমরা জানি যে 10 0 ডিগ্রির মান 0, এটা 1-এর চেয়ে ছোট, ঠিক আছে। 10 30 ডিগ্রির মান এটা সমান হচ্ছে 1/√3 বা 1/√3 এর মান যদি আমরা ক্যালকুলেটরে বসাই 1/√3 মানে হচ্ছে 0.577। তাহলে এটার মান 1-এর চেয়ে ছোট, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। এই দুইটা মান, √3 এর মান কিন্তু 1-এর চেয়ে বড় একটা সংখ্যা। আমরা জানি √3 এর মান হচ্ছে 1.73। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10 এর 1-এর চেয়ে বড় মান আছে, 10 এর মান 1ও আছে, কিন্তু এখানে বলছে যে 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম। আমরা দেখতে পাচ্ছি যে না, 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম না, 10 এর মান 1-এর চেয়ে বড় আছে। তার মানে ক নাম্বারে আমরা বলতে পারি যে উক্তিটি মিথ্যা, মিথ্যা। এরপরে খ নাম্বারে বলছে কট এ হলো কট এবং এ এর গুণফল, এইটা কি সত্য না মিথ্যা আমাদেরকে যাচাই করতে হবে। এখন আমরা জানি কট হলো ত্রিকোণমিতিক অনুপাত কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ এবং এ হলো কোণের মান। আমরা কট এর পরিবর্তে লিখতে পারি যে কট এ হলো ত্রিকোণমিতিক অনুপাত, কট এ হলো ত্রিকোণমিতিক অনুপাত কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ এবং এ হলো কোণের মান। এ বাদে কটের কোনো আলাদা অর্থ নাই, তার মানে এই যে উক্তিটা এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমরা বলতে পারি উক্তিটি মিথ্যা, কারণ এ বাদে কটের আলাদা কোনো অর্থ নাই। ঠিক একই বাদে এ বাদে বা থিটা বাদে টেন সাইন কস সেক এগুলোরও কোনো আলাদা অর্থ নাই। আমরা এখানে লিখতে পারি যে এ বাদে কটের আলাদা অর্থ নেই। তাহলে এই যে খ নাম্বারে আমাদেরকে বলছে যে কটে এবং কট এ হলো কট ও কট এ এর গুণফল, তাহলে আমরা বলতে পারি যে উক্তিটি মিথ্যা। ঠিক একইভাবে ঘ নাম্বারে আমাদেরকে বলছে এর কোনো একটি মানের জন্য সেকে সমান 12/5, এটা কি সত্যি নাকি? এখন আমাদেরকে দেখাতে হবে। তার মানে আমাদেরকে যেভাবে হোক এখান থেকে এর মানটা বের করে দেখাতে হবে যে এখান থেকে কি আমরা সেকের মান পাই নাকি। যদি আমরা এখান থেকে সেকের মানটা বের করতে পারি, এই 12/5 দিয়ে যদি আমরা সেকের মানটা বের করতে পারি, তখন আমরা বলতে পারবো যে উক্তিটি সত্য। যদি মানটা বের করতে না পারি তখন বলবো যে উক্তিটি মিথ্যা। তাহলে ঘ নাম্বারে আমাদের দেওয়া আছে সেক এ সমান, এই যে সেক এ সমান 12/5। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা সেক একে লিখতে পারি, আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছি যে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা বা সেক এ মানে হচ্ছে 1/cos এ সমান হচ্ছে 12/5। তাহলে এই ক্ষেত্রটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, cos এটা উপরে আসবে
একটা নিচে আসবে, একটে এককে লিখলে যে কথা, না লিখলে একই কথা। তাহলে এটাকে ব্যস্তকরণ করলে 5 উপরে যাবে, 12 নিচে আসবে। তাহলে এখান থেকে আমরা এর মান পাবো যে এ সমান হচ্ছে cos ইনভার্স 1 5/12। কসটা বাম পাশে গুণাকারে আছে, তাই ডান পাশে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হইলে ওটাকে যদি আমরা নিচ থেকে উপরে ধরি তাহলে এখানে cos ইনভার্স 1 হবে। বা এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা উভয় সাইডে হচ্ছে 1/cos দিয়ে গুণ দিচ্ছি। 1/cos দিয়ে গুণ দিলে এখানে কসটা নিচ থেকে উপরে আসতে cos ইনভার্স 1 হবে। তাহলে cos ইনভার্স 1 5/12, এত এর মান হচ্ছে 65.37। তার মানে আমরা এই যে sec a 12/5 এই মান থেকে আমরা sec a এই কোণের মানটা বের করতে পারছি, তাই আমরা বলতে পারি যে উক্তিটি সত্য। সুতরাং উক্তিটি সত্য। যদি আমরা মান বের করতে না পারতাম তখন বলতাম যে না, উক্তিটি মিথ্যা। এখন আমরা দেখব ঘোড়ার ঘ নাম্বার। ঘোড়ার ঘ নাম্বারে আমাদেরকে বলছে cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা কি সত্য না মিথ্যা আমাদেরকে যাচাই করতে হবে। আমরা জানি যে cos হলো, এই যে cos যেটা দেওয়া আছে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আমরা লিখতে পারি cos হলো ত্রিকোণমিত cos হলো ত্রিকোণমিতিক অনুপাত কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কিন্তু আমাদেরকে এখানে বলছে যে cos হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা বলতে পারি যে উক্তিটি সত্য নয়। সুতরাং উক্তিটি সত্য নয়। প্রশ্নে বলা আছে cos হচ্ছে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, কিন্তু আমরা জানি cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই উক্তিটা সত্য নয়। এখন আমরা দেখব 2 নাম্বার। 2 নাম্বারে আমাদেরকে বলা আছে sin এর সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে 2 নাম্বারের প্রশ্নটা আমরা লিখে নিব। 2 নাম্বার দেওয়া আছে sin a সমান হচ্ছে 3/4, আমাদেরকে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজের কোনো একটা কোণের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, sin cos sec tan cot। আমরা একটা সূত্র শিখেছিলাম যে sin, এই যে আমরা এইদিকে লিখি, আমরা জানি যে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন তোমাদের এটা যদি মনে না থাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সাগরে লম্ব অনেক, সাগরে লবণ অনেক, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ। এইভাবেও মনে রাখতে পারো। যদি তোমরা এটা মনে না রাখতে পারো তাহলে হচ্ছে ওইভাবে মনে রাখতে পারো। এখন সাইন এ সমান হচ্ছে 3/4। আমরা যদি এটার সাহায্যে একটা ত্রিভুজ আঁকি, ধরো আমরা এটার সাহায্যে একটা ত্রিভুজ আঁকছি, এই সেই ত্রিভুজ যেটাকে আমরা নাম দিচ্ছি এ বি সি। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে এই যে এটা। আর আমরা জানি আমরা যদি এখানে এই কোণকে থিটা ধরে নিই, যেহেতু আমরা এই যে এই কোণের সাপেক্ষে নির্ণয় করব, তাহলে এই কোণকে থিটা ধরে নিচ্ছি। আমরা জানি এ কোণ বা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অপর যে বাহু এটা হবে ভূমি। তাহলে আমরা বলতে পারি ভূমি হচ্ছে এবি, এটা ভূমি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাইনে আমরা সাইনে জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। তাহলে এই যে 3 হচ্ছে লম্ব, তাহলে আমরা লম্ব সমান 3 বলতে পারি। 4 হচ্ছে অতিভুজ, তাহলে আমরা অতিভুজ সমান 4 বলতে পারি। এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি দেখো, আমরা জানি কোসেক থিটা হচ্ছে
1/sin থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোসেক এ সমান হচ্ছে 1/sin এ। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সাইন এর মান দেওয়া আছে 3/4। তাহলে এখান থেকে যদি আমরা কোসেক এর মান বের করি, উপরে হচ্ছে 1, সাইন এর মান হচ্ছে 3/4। তাহলে উপরে থাকে হচ্ছে 1 ইন্টু 3/4, নিচ থেকে আমরা উপরে তুললে 4 নিচে, 4 উপরে আসবে, 3 উপরে, 3টার নিচে যাবে। তাহলে একের সাথে এটা গুণ দিলে হবে 4/3 বা 4/3। তাহলে কসেকে এটার মান হচ্ছে 4/3। দেখো সাইনের মান যেটা পাইছি কসেকের মানটার উল্টা পাইছি, কারণ আমরা জানি সাইনের যে মানটা কসেকের মানটার বিপরীতটা হয়। ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে টেন কট সেক টেন কোসেক এগুলোর মানও বের করতে পারি। আমরা জানি আমরা যদি ত্রিভুজটা আবার আঁকি, যেখানে এই কোণটা হচ্ছে থিটা, এটা ধরো নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম হচ্ছে সি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে ভূমি না, সরি, অতিভুজ হচ্ছে 4। এখন আমরা যখন এই কোণের অন্য সব ত্রিকোণমিতিক অনুপাত বের করব, তখন আমাদের এই যে ভূমি এবি এ মানটা দরকার হবে। আমরা এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই মানটা বের করে নিব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিভুজ হচ্ছে এসি, স্কোয়ার সমান লম্ব, লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত, এখানে লম্ব হচ্ছে বিসি স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে এবি, যেহেতু ভূমির উপর স্কোয়ার আছে আমরা এবি স্কোয়ার দেবো। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এখন আমরা দেখতে পাচ্ছি এসি এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার সমান বিসি এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস এবি এর মানটা আমরা বের করবো সমান এবি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 3 স্কোয়ার, ডান পাশ থেকে বাম পাশে আসলে মাইনাস হবে, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 সমান এদিকে থাকে হচ্ছে এবি স্কোয়ার। এখন এবি স্কোয়ারকে যদি আমরা বাম পাশে আনি, তাহলে এবি স্কোয়ার সমান হবে 16 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই, 16 বিয়োগ 9, তাহলে হবে হচ্ছে 7। এখন আমরা যদি এখান থেকে স্কোয়ার মুক্ত করতে চাই, আমরা উভয় সাইডে হচ্ছে রুট করব, বর্গমূল করব, বর্গমূল করলে আমরা এবি সমান পাবো √7। এখানে বর্গমূল করলে প্লাস মাইনাস আসার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ বাহু বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা পেয়েছি এবি এর মান √7, আমরা এখানে √7 এর মানটা বসিয়ে দিব। এখন আমাদেরকে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আমরা টেন কট সেক কোসেক এগুলোর মান বের করব, সেক কসের মান বের করব। তাহলে আমরা জানি যে টেন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এখানে লম্ব হচ্ছে 3 ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে এই যে এটা √7। তাহলে আমরা পাচ্ছি টেন থিটা সমান 3/√7। ঠিক একইভাবে আমরা জানি কট থিটা সমান টেন থিটা, যে মান কট থিটা তার বিপরীত মান। তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি হলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখানে ভূমি এর মান এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে এবি, যার মান √7 ডিভাইডেড বাই লম্ব হচ্ছে 3, বা তোমাদের ত্রিভুজের দিকে তাকাতে হবে না, তোমরা টেনের মান যেটা পাবা কটের মান তার উল্টাটা লিখলে হবে। ঠিক একইভাবে আমরা যদি অপর দুইটা মান নির্ণয় করি, কসের মান বা সেকের মান নির্ণয় করি, আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে √7, ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ এসি, সমকোণের এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ এসি, এসির মান হচ্ছে 4। তাহলে কস থিটা সমান হচ্ছে √7/4। আমরা জানি সেক থিটা সমান কস থিটা সমান যেটা সেক থিটা তার বিপরীতটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে চিত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই ভূমি।
ভূমি হচ্ছে এবি, এবি সমান হচ্ছে √7। তাহলে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বসে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে। টেন কট, এই যে টেন কট আমরা মান বের করছি, সেক কসেক এই দুইটার মান বের করছি, এবং সাইন কোসেক এগুলোর মানও আমরা বের করছি। এই যে সাইনের মান দেওয়া ছিল, কোসেকের মান বের করছি। তো এটা ছিল মূলত 2 নম্বরের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং ভিডিওটা পজ করে আবার সমাধানটা দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।